সরকার গঠনে বাইডেনের ট্রানজিশন ওয়েবসাইট। যে 5 রাজ্যে ঝুলে আছে মার্কিন নির্বাচনের ফল। 4 রাজ্যে ভোট গণনা বন্ধে মামলা ট্রাম্প শিবিরের। হোয়াইট হাউসের পথে ডেমোক্র্যাট প্রার্থী, বাইডেন 264, ট্রাম্প 214। মুসলিম দেশগুলোতে বিশেষ দূত নিয়োগ দিচ্ছে ফ্রান্স। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাব বলছেন বাইডেন। মার্কিন নির্বাচনের জটিলতায় উদ্বিগ্ন জার্মানি। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলছেন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রধান। এবং ইসলাম অবমাননাকর বক্তব্যের জন্য এবার অনুতাপ প্রকাশ করলেন ম্যাক্রন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দৃশ্যত ক্ষমতায় আসার পথে রয়েছেন জো বাইডেন। সরকার গঠনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন তিনি। এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এই লক্ষ্যে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন বাইডেন শিবির। নিয়ম অনুযায়ী সামগ্রিক বিষয়ে ওয়াশিংটনে ট্রানজিশন টিমের অফিস থেকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হবে। আর এই প্রক্রিয়ার যাবতীয় আপডেট থাকবে ট্রানজিশন ওয়েবসাইটে। ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত পরাজয় মেনে নেননি, বরং নিজেকেই বিজয়ী দাবি করেছেন তিনি। ভোট গণনা থামাতে একাধিক মামলাও করেছে ট্রাম্প শিবির। তবে এরই মধ্যে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করেছে বাইডেন শিবির। ট্রানজিশন ওয়েবসাইটে বলা হয়েছে, দেশে যে ভয়াবহ সংকট দেখা দিয়েছে, মহামারী থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন, বর্ণবাদী কর্মকাণ্ডের মতো বিষয়গুলো মোকাবিলায় বাইডেন হ্যারিস প্রশাসন প্রথম দিন থেকেই কাজ চালিয়ে যাবে। বুধবার ডেলোয়ারের উইলমিংটনে এক ভাষণে ক্ষমতায় আসার বিষয়ে নিজের আশাবাদের কথা জানান বাইডেন। জো বাইডেন বলেন, তিনি নিজেকে জয়ী ঘোষণা করতে আসেননি, তবে তার জয় এখন স্পষ্ট। রানিং মেট কমলা হ্যারিসকে সঙ্গে নিয়ে দেয়া ভাষণে বাইডেন আবারও ঐক্যবদ্ধ জাতি গড়ার অঙ্গীকার করেন। বলেন, লাল নীল বিভেদ তিনি মুছে দিতে চান। বাকি ভোট গণনার আগে নিজের জয় দাবি না করে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন বলেন, রাতভর গণনার পর এখন এটা স্পষ্ট। আমি এখানে ঘোষণা দেব না যে আমরা জিতে গেছি, কিন্তু বলতে চাই গণনা শেষ হলে আমাদের বিশ্বাস আমরাই জিতব। বাইডেন বলেন, নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার পর প্রচারকালের কঠোরতাকে পেছনে ফেলে পরস্পরকে আবার দেখার, শোনার এবং পারস্পরিক শ্রদ্ধার প্রদর্শন এবং যত্ন করার সময় আসবে। দেশকে ঐক্যবদ্ধ করার প্রশ্নে বাইডেন বলেন, আমেরিকানদের পরস্পরকে শত্রু ভাবা বন্ধ হবে। একজন আমেরিকান প্রেসিডেন্টের মতো দেশ শাসন করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল কয়েকটি রাজ্যের ভোট গণনা শেষ না হওয়ায় আটকে আছে। নির্বাচনের জয় পরাজয় নিয়ে এখন পর্যন্ত কোনো পূর্বাভাস দেওয়া হচ্ছে না। ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন 264টি ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214টি ভোট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে জিততে হলে বাকি সবকটি রাজ্যে ট্রাম্পকে জয় নিশ্চিত করতে হবে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে 538 ইলেকট্রাল ভোটের মধ্যে 270টি ভোট পেতে হবে। বিভিন্ন রাজ্যের সমানুপাতিক হারে এই ভোট বিভক্ত। এখন পর্যন্ত 5টি রাজ্যের ফল ঘোষণা বাকি আছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়া, নেভাদা রয়েছে। এছাড়া জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, অ্যালেক্সার ভোট গণনা শেষ হয়নি। করোনা মহামারীর কারণে অতিরিক্ত সংখ্যক মেইল ভোট হওয়ায় গণনায় দেরি হচ্ছে। মেইল ভোট দেওয়া অধিকাংশ ডেমোক্র্যাট সমর্থক নেভাদা এগিয়ে আছেন জো বাইডেন। রাজ্যটির 6টি ইলেকট্রাল ভোট পেলেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন জো বাইডেন। নেভাদায় জয়ী হলে নির্বাচনের ফল বাইডেনের পক্ষে যাবে। ডেমোক্র্যাটরা এখানে জয়ের আশা করছেন, কিন্তু পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে জুয়ার কেন্দ্রভূমি লাস ভেগাস থাকায় কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ 4টি রাজ্যে জর্জিয়া, পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং মিশিগানে ভোট গণনা বন্ধ করতে মামলা করেছে ট্রাম্প শিবির। বিবিসি জানিয়েছে, জর্জিয়া রাজ্যের কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করতে বুধবার আবেদন করেছেন তারা। ট্রাম্প শিবিরের অভিযোগ, রাজ্যটির চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তূপে নির্ধারিত সময়ের পর আসা 53টি ব্যালট যুক্ত করেছেন একজন ভোট গণনা কর্মী। রাজ্যটির নিয়ম অনুযায়ী ভোটের দিন সন্ধ্যা 7টার আগে পোস্টাল ভোট নির্ধারিত স্থানে পৌঁছানোর কথা। গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় ট্রাম্প ও বাইডেনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। মিশিগানেও ব্যালট গণনা বন্ধ করতে মামলা করেছে ট্রাম্প শিবির। এই রাজ্যে সামান্য ব্যবধানে বাইডেন জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
পেনসিলভেনিয়ায় ভোটের দিনের 3 দিন পর আসা পোস্টাল ব্যালট গণনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করেছেন রিপাবলিকানরা। এ রাজ্যে লাখ লাখ ভোট গণনা এখনও বাকি। প্রেসিডেন্টের শিবির মঙ্গলবার দেখতে পাওয়া অস্বাভাবিকভাবে ভিত্তিতে উইসকনসিনের ভোট পুনর্গণনার আবেদন করেছেন তারা। যে এলাকাগুলোতে ব্যালটে প্রতারণা হয়েছে সেসব এলাকায় ভোট গণনা থামানোর অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তিনি নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে জানিয়েছে বিবিসি। এএফপি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন। আগামী 4 বছরের জন্য হোয়াইট হাউস নিশ্চিত করতে তার দরকার 6টি ইলেকটোরাল কলেজের ভোট, আর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মসনদ টিকিয়ে রাখতে দরকার আরও 56টি ইলেকটোরাল ভোট। আমেরিকা যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত 264টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। 270টি নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যে কোনো প্রার্থী। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে আর মাত্র 6টি ইলেকটোরাল ভোট পেলেই জয় নিশ্চিত হবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের। এখন পর্যন্ত চূড়ান্তভাবে অঘোষিত অঙ্গরাজ্যগুলোর মধ্যে নেভাদা এগিয়ে রয়েছেন বাইডেন। এই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট 6টি। ফলে এই ভোটগুলো পেলেই হোয়াইট হাউসে যাওয়ার টিকিট নিশ্চিত হবে জো বাইডেনের। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন 214টি ইলেকটোরাল ভোট। যদিও ভোট গণনা শেষ হওয়ার আগেই অনেকটা আজগুবি কায়দায় নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি ভোট গণনা বন্ধে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। বাইডেনের বিজয়ের স্বপ্নে ট্রাম্পের দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নই থেকে যাচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এদিকে ভোট প্রাপ্তির দিক দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ছাড়িয়ে গেছেন একই দলের প্রার্থী জো বাইডেন। 2008 সালের নির্বাচনে বারাক ওবামা 6,94,98,516টি ভোট পেয়েছিলেন। জো বাইডেন এখন পর্যন্ত 7,21,00,000-এরও বেশি ভোট পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত এত বেশি ভোট পেয়ে কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হননি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে বিদ্রূপ করে কার্টুন প্রকাশের সমর্থন এবং ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে মুসলিম দেশগুলোতে বিশেষ দূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। তারা মুসলিম দেশগুলোতে ধর্মনিরপেক্ষতা এবং বাকস্বাধীনতা নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর চিন্তাভাবনা ব্যাখ্যা করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে। ম্যাক্রোর বিতর্কিত বক্তব্য কেন্দ্র করে মুসলিম দেশগুলোতে চলমান বিক্ষোভের মুখে ফরাসি সরকারি সিদ্ধান্ত নিয়েছে বলে খবরে বলা হয়েছে। গত মাসের শুরুতে প্যারিসের উপকণ্ঠে স্যামুয়েল প্যাটি নামে এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়। তিনি ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু বিতর্কিত ব্যঙ্গচিত্র ক্লাসে তার ছাত্রদের সামনে প্রদর্শন করেছিলেন। এই হামলার পর প্রেসিডেন্ট ম্যাক্রোর মন্তব্য করেছিলেন, ফ্রান্স কখনো সহিংসতার কাছে নতি স্বীকার করবে না। ম্যাক্রোর তার বক্তব্যে মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া মহানবীকে বিদ্রূপ করে প্রকাশিত কার্টুনকেও সমর্থন করেছেন তিনি। এতে বিক্ষোভের পাশাপাশি ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন মুসলমানরা। এই ঘটনার জের ধরে ফ্রান্সের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছিল। ম্যাক্রোর অবশ্য তার ভাবনার মূল্যায়নের জন্য কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়ার মুখে সুর নরম করলেও ক্ষমা চাননি ফরাসি প্রেসিডেন্ট। আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বিকৃতভাবে উপস্থাপিত হওয়ার অভিযোগ করেন ম্যাক্রো। তবে তার বক্তব্যে বিশ্বব্যাপী ক্ষোভ সৃষ্টি হলেও তার জন্য দুঃখ প্রকাশ করেননি তিনি। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। বুধবার এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাইডেন। বলেন, হোয়াইট হাউসে তার প্রথম দিনের কাজ হবে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়া। এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ কার্যকর করার পদক্ষেপ গ্রহণের কয়েক ঘন্টা পর তিনি এমন প্রতিশ্রুতি ব্যক্ত করলেন। খবরে বলা হয়, রোববারের নির্বাচনের ফলাফলে বাইডেন ট্রাম্পকে পরাজিত করার ক্ষেত্রে শক্ত অবস্থানে চলে আসার পর টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, আজ ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে ৭৭ দিবসের মধ্যেই বাইডেন প্রশাসন এই চুক্তিতে ফিরে যাবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণায় অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন জার্মানি। জার্মানির নেতারা আগেই জানিয়ে দিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2020-তে
ট্রাম্প নয়, তাদের পছন্দ বাইডেন। এখন এই ভোটের ফলাফল নিয়ে অনিশ্চয়তার বিরোধ দেখা দেয় রীতিমতো উদ্বিগ্ন তারা। বুধবার ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি জিতেছেন। এরপরে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অ্যানাগ্রেট ক্র্যাম্প-কারনেবার বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছেন তাতে মনে হচ্ছে তিনি জিতে গেছেন। কিন্তু এই ধরনের মন্তব্যের ফলে আমেরিকায় বিস্ফোরক পরিস্থিতি ও সংকট দেখা দিতে পারে। ক্র্যাম্প-কারনেবার আবার চ্যান্সেলর মার্কেলের দল সিডিইউ এর প্রধান। তিনি সরকারি রেডিওতে বলেছেন, নির্বাচনে কোনো মীমাংসা এখনও হয়নি, ভোট গণনা চলছে, এখন থেকেই ফলাফলের বৈধতা নিয়ে লড়াই শুরু হয়ে গেছে। জার্মান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ওলাফ শলৎ বলছেন, জরুরি হলো প্রতিটি ভোটের গণনা এবং সবশেষ ফলাফলের ঘোষণা। ট্রাম্পের জমানায় আমেরিকার সঙ্গে জার্মানের সম্পর্ক নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, হোয়াইট হাউসে কোন প্রশাসন আছে তার উপরেই বন্ধুত্ব অনেকটা নির্ভর করে। তবে তার মতে ভোটে যাই ফল হোক না কেন, ইউরোপকে আত্মনির্ভর হতে হবে, ইউরোপকে নিজের সার্বভৌমত্ব রক্ষার কাজ শক্তিশালী করতে হবে। ফ্রান্সের অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ওপর দুই দেশের সম্পর্কের কোনো হেরফের হবে না। ইউরোপের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্কও বদলে যাবে না। যিনিই জিতুন না কেন, ওয়াশিংটন তাদের সংঘাতের নীতি থেকে সরবে না। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার বিষয়ক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ভোট গণনায় বিদেশি কোনো পক্ষ হস্তক্ষেপ করেছে এমন কোনো প্রমাণ সরকারের কাছে নেই। এক বিবৃতিতে ক্রিস্টোফার ক্রেবস তুলে ধরেন যে কোন বিদেশি পক্ষ আমেরিকানদের ভোট দেয়া থেকে বিরত রাখতে পেরেছে অথবা ভোটের গণনায় পরিবর্তন করতে পেরেছে এমন কোনো প্রমাণ নেই। 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিন্টনের বিপক্ষে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টার পেছনে রাশিয়ার ভূমিকা ছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ক্রেবস বলছেন, ভোট গণনার প্রক্রিয়া চলাকালীন বা চূড়ান্ত ফলাফল আসার আগে বিদেশি কোনো পক্ষ যেন প্রভাব খাটাতে না পারে তা নিশ্চিত করতে নজরদারি অব্যাহত রাখবো আমরা। প্রেসিডেন্ট ট্রাম্পের শিবির এখন পর্যন্ত কারচুপির অভিযোগ করার পাশাপাশি একাধিক রাজ্যে ভোট গণনার ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু অবমাননা করে বক্তব্য দেওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসলাম এবং মুসলিম বিশ্বের প্রতি তার সম্মান রয়েছে। ম্যাক্রন সম্প্রতি ন্যাক্কারজনক এক বক্তব্যে বলেছিলেন, ফ্রান্সে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ চলতে থাকবে। তার এই অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ তীব্র ক্ষোভে ফেটে পড়ার পর ফরাসি প্রেসিডেন্ট সম্প্রতি তার বক্তব্য থেকে সরে দাঁড়ান, কিন্তু এজন্য অনুশোচনা বা দুঃখ প্রকাশ কিংবা মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাননি। এবার তিনি এক ধাপ এগিয়ে অনুতাপ প্রকাশ করেছেন। গতকাল ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোন আলাপেই অনুশোচনা প্রকাশ করেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। ম্যাক্রন ইসলাম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের রাজধানী ঢাকায় হাজার হাজার মানুষের বিক্ষোভ করেছে। ইমানুয়েল ম্যাক্রন মাহমুদ আব্বাসকে বলেন, ইসলাম ধর্ম বা মুসলমানদের অবমাননা করার কোনো অভিপ্রায় তার ছিল না। তিনি শুধু ইসলাম এবং মুসলিম বিশ্ব থেকে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদকে আলাদা করতে দেখতে চান।